আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা হয়তোবা খেয়াল করবেন যে আপনি একটা কয়েন আপনার যখন কিনতে খুব মন চাচ্ছে, কিনেও ফেললেন কয়েনটা। কিন্তু আপনি বাই করার পর থেকে কয়েনটা শুধু কন্টিনিউয়াসলি দিচ্ছে এবং ডাম্প হচ্ছে। কিন্তু আপনার পোর্টফোলিওর আপনার প্রিয় একটা কয়েন অনেকদিন যাবৎ পড়ে রয়েছে, কয়েনটার কোনো মুভমেন্ট নেই। কিন্তু আপনি যখন সেল দিবেন ঠিক তখনই কিন্তু কয়েনটা পাম্প করছে। মূলত আপনি কিনলে কয়েনটা ডাউন দেয় এবং আপনি যখন সেল দেন তখনই কয়েনটা পাম্প দেয়। মূলত অনেকের সাথে কিন্তু এরকম কিন্তু হয়ে থাকে। তো কেন হয়ে থাকে? এর মূল কারণ হলো গিয়ে সাইকোলজি। ক্রিপ্টো মার্কেট এমনভাবে অ্যালগরিদম করা ভাই, যে আপনাকে সাইকোলজি ভাবে মানে করবে, মানে ডাউন করাবে এই ক্রিপ্টো মার্কেট। উম অত্যন্ত ভয়ানকভাবে ম্যানিপুলেট করে কিন্তু আপনার মস্তিষ্কে এমন একটা জিনিস ঢুকিয়ে দিবে যে এখন এই কয়েনটা বাই করার সময় না। এখন বাই করলে আমার কিন্তু লস হবে, এই কয়েনটা চলে যাবে। এরকমটি কিন্তু আপনার মনে হবে। ঠিক তখনটাই কিন্তু এন্ট্রি নেওয়ার কিন্তু পারফেক্ট সময়। তখন যদি আপনি এন্ট্রি না নেন, তখনও কিন্তু আপনার আবার মনে হবে টপে যখন কয়েনটা থাকবে, তখন আপনার সাইকোলজি এমনভাবে তারা বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম, নিউজ ইভেন্ট দ্বারা আপনার মস্তিষ্কটাকে এমনভাবে তারা ম্যানিপুলেট করবে যে আপনার মনে হবে যে কয়েনটা এখন এখান থেকে পাম্প করবে। এক্সাক্টলি দেখা যাবে কয়েন কিন্তু সেখান থেকেই দাম দিবে। তো এর একটা উদাহরণ আমি আপনাদের দিব, যেটা আমার নিজের একটা উদাহরণ। এই সল কয়েনটা কিন্তু আমি নিজে বাই করেছিলাম মোটামুটি $30 এর কাছাকাছি। এরকম জায়গায় আমি বাই করেছিলাম। কিন্তু সল কয়েনটা কিন্তু সেখান থেকে, এই যে একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু সল কয়েনটা ডাউন হয়ে মোটামুটি $10 এ আসে। তখন এমনভাবে সমস্ত নিউজ এবং সোশ্যাল মিডিয়া আ প্ল্যাটফর্ম সমস্ত কিছু এমনভাবে নিউজ করছে যে সল কয়েনটা কিন্তু চলে যাবে। সল কয়েনটা আর থাকবে না। সল কয়েনটা স্ক্যাম করবে। এরকম কিন্তু আমাদের মস্তিষ্কে এরকম ভীতি ছড়িয়ে দেয়। কিন্তু তখনই যদি আমি এন্ট্রি নিতাম, এক্সাক্ট এখন দেখুন সল কয়েনটা $242 এর মতো রানিং প্রাইস চলছে। তখন যদি ভাই আমি এন্ট্রি নিয়ে যদি হোল্ড করে থাকতাম, অনেকগুলো সল আমার বাই করা ছিল। সলগুলো আমি রাখতে পারিনি। শুধুমাত্র সাইকোলজিক্যাল এই সমস্যাগুলোর জন্য। দেখুন, আপনি নিজে যখন ভুল করে শিখবেন তখন কিন্তু আপনি আরো বেশি শিখতে পারবেন। যেমনটা আমি নিজে ভুল করে শিখেছি। কিন্তু নিজে ভুল করে শিখতে কিন্তু আপনার পোর্টফোলিওর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। এজন্য ভাই আমি বলতেছি যে সল কয়েনটা যখন $10 এ আসলো তখন কিন্তু আমি চাইলে সল কয়েনটা বাই করতে পারতাম। কিন্তু তখন কিন্তু আমি সল কয়েনটা বাই করিনি। কারণ এমনভাবে সমস্ত কিছু সিচুয়েশন এমন ক্রিয়েট করা হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে সল কয়েনটা আর পাম্প করবে না। ইট ইস ডেড কয়েন। কিন্তু তখন থেকে কিন্তু সল কয়েনটা হিউজ লেভেলের র‍্যালি যে স্টার্ট করে, সেই র‍্যালি আজ অব্দি কিন্তু চলমান এবং কোথায় গিয়ে থামবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা আপাতত আমি সল কয়েনের মধ্যে দেখছি না। দেখুন, মোটামুটি অন্তত প্রায় অল টাইম হাই এর কাছাকাছি সল গিয়েছে। এখন কিন্তু আপনাদের মাঝে অনেকেই কিন্তু সল কয়েনের পিছনে দৌড়াবে। কিন্তু যখন নিচের দিকে থাকবে, $10 এ থাকবে, তখন কিন্তু কেউ সল কিনবে না। কারণ তখন সিচুয়েশনটা মিডিয়া দিয়ে এমনভাবে তৈরি করা হবে যে তখন কিন্তু আপনার কিনতে মন চাবে না। আপনার কিনতে মন চাবে এখন যে সল কয়েন তো খুব ভালো কয়েন। সল কয়েন তো $৫,০০০ যাবে, $২০,০০০ যাবে। কিন্তু এক্সাক্টলি কিন্তু সেরকম কিছু না। ওই নিচ থেকে কিন্তু ওয়েলস যারা নাকি ইনস্টিটিউট ট্রেড করে, তারা কিন্তু এই নিচের দিকেই আপনাকে যখন ভয় দেখানো হয়েছে, তখনই কিন্তু তারা সেখান থেকে কিন্তু সল কয়েন বাই করে টোটাল একটা অ্যাকুমুলেশন জোন আমি আপনাদের দেখিয়ে দেই। টোটাল একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করে সেখান থেকে মোটামুটি এই যে এখানে টোটালি একটা অ্যাকুমুলেশন জোন ছিল। সেখান থেকে কিন্তু সল কয়েনটা তারা হিউজ পরিমাণে বাই করে হোল্ড করে, যেটাকে আমরা বলি হোল্ড ইজ গোল্ড। তারা কিন্তু এখানে হোল্ড করেছিল বিধায় হিউজ পরিমাণ পাম্প করিয়ে এখন কিন্তু সল কয়েন সেল দিবে তারা। কাদের কাছে সেল দিবে এটা আপনাদের বুঝতে হবে। এই সল কয়েনটা কিন্তু এখন সেল আপনাদের কাছেই দিবে। আপনাদের মস্তিষ্কে তারা এমন কিছু ঢুকিয়ে দিবে যে সল কয়েন এখান থেকে $২০,০০০ যাবে, $৫,০০০ যাবে, $২,০০০ যাবে। এমন কিছু আপনাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিবে মিডিয়া দ্বারা এবং বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম দ্বারা। আপনার কাছে মনে হবে এখনই আমার কেনার শেষ সময়। এখন না কিনলে বোধহয় আমি আর জীবনে সুযোগ পাবো না। তো আপনারা এখানে এন্ট্রি নিবেন এবং দেন এখান থেকে কিন্তু যতটুকু উপরে যাওয়ার যাবে, যাওয়ার পর কিন্তু সেখান থেকে
মার্কেটটা এক্সাক্টলি তারা প্রফিট বুক করে এই সল কয়েন থেকে বেরিয়ে নতুন কোনো কয়েনে তারা আবার ইনভেস্ট করবে। মার্কেট মূলত এভাবেই চলে। তো আজকে বেশি বকবক না করে শুরুতেই মার্কেট আপডেটে চলে যাব। তো বিটিসির যে কারেন্ট সিচুয়েশন, আজকেও কিন্তু পাম্প বিটিসি আজকেও একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করেছিল। যদি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। বিটকয়েনের চার্টে আসি, দেখুন আজকেও কিন্তু একটা অল টাইম হাই ক্রিয়েট করেনি, কিন্তু অনেক উপরের দিকে কিন্তু আজকে প্রায় ৯২,০০০ এর উপরে কিন্তু বিটকয়েন অলরেডি চলে গিয়েছিল। সেখান থেকে মোটামুটি একটা কারেকশন বিটিসির খুব প্রয়োজন। কারণ বিটিসি এখানে দেখুন একটা চার্ট আমি ড্র করেছি যে এটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল। এটা কিন্তু এখন বিটিসির কিন্তু একটা মোটামুটি একটা বিটিসির আমি বলতে পারি সাপোর্ট হিসেবে কাজ করবে। বিটিসি হালভিং এর পর আপনারা জানেন, হালভিং এর পর কিন্তু আর বিটিসি তার অল টাইম যে লো সেখানে কিন্তু বিটিসি আর কিন্তু অ আসে না। এটা আপনারা একটু রিসার্চ করে দেখতে পারবেন। অল টাইম লো তে কিন্তু আর বিটিসি যে হালভিং এর পর যে অল টাইম লো সেখান থেকে বিটিসি কিন্তু আর আ সেদিকে আর আসে না। তো এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হলো গিয়ে বিটিসির একটা রিটেস্টমেন্ট দরকার আছে। এই রিটেস্টমেন্টটাকে বিটিসিকে আরো আপার লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। আমি এক্সপেক্ট করব এখানে যে জোনটা আছে বিটিসি বারবার এই জোনে আসবে এবং বারবার এখান থেকে বাউন্স ব্যাক করবে। যাতে এই সাপোর্টটা অত্যন্ত স্ট্রং একটা সাপোর্ট হিসেবে পরিলক্ষিত হয়। আর আমি এক্সপেক্ট করব অবশ্যই এই যে সাপোর্ট উপরে যেটা দেখতে পাচ্ছেন পূর্ববর্তী যে রেজিস্ট্যান্ট ওটা এখন কিন্তু স্ট্রং একটা সাপোর্ট হিসেবেই কাজ করবে। বিটিসি বারবার এখানে আসবে রিটেস্ট নিয়ে, বারবার উপরের দিকে বাউন্স ব্যাক করে এখানে বিশাল হিউজ লেভেলের একটা রেঞ্জ ক্রিয়েট করবে। এই রেঞ্জটা ক্রিয়েট করার ফলে কি হবে? এই এই যে জোনটা দেখতে পাচ্ছেন এর মাঝখানে যে জোনটা, এটা একটা বাইং জোন হবে, বাইং প্রেশার। এখান থেকে কিন্তু মার্কেটে বড়, বড় ওয়েলস ইনস্টিটিউট এখান থেকে এক্সপেক্ট করব অ্যাকুমুলেশন করবে। অ্যাকুমুলেশন করে কিন্তু নেক্সট মার্কেট যতদূর যায় সেটা আমাদের জন্যই ভালো হবে। তো এটাই বললাম। আর বাদবাকি ইথেরিয়াম কিন্তু একটু রিটেস্টমেন্টের মোডে রয়েছে। আ সল কয়েনটা পাম্প করেছে 2%, ডজ কয়েন, আডা কয়েন সমস্তই কিন্তু আজকে মোটামুটি পাম্প করছে। এক্সএলএম কয়েনটা কিন্তু হিউজ লেভেলের গেইন দিয়ে যাচ্ছে। এক্সএলএম আগের বুল মার্কেটের একটা ওল্ড কয়েন। আপনারা ইতিমধ্যেই খেয়াল করে থাকবেন যে ক্রিপ্টো মার্কেটে বিটিসির পরে কিন্তু অন্যান্য যে হার্ড ক্যাপ কয়েনগুলো রয়েছে, হাই ক্যাপ কয়েনগুলো সেগুলো কিন্তু মানি ফ্লো হওয়ার চেষ্টা করছে আস্তে, আস্তে। তো প্রত্যেকটা হার্ড ক্যাপ এবং হাই ক্যাপ কয়েনগুলোতে মানি ফ্লো হওয়ার পর এক্সআরপি পাম্প করেছে। প্রত্যেকটা হাই ক্যাপ কার্ডানো এটা পাম্প করেছে। এগুলোতে মানি ফ্লো হওয়ার পর দেন কিন্তু নিচের দিকে যেসব লো ক্যাপ মার্কেট রয়েছে, মিডিয়াম ক্যাপ মার্কেট রয়েছে সেই এফটিএম সুই নয়, এফটিএম সেই এই যে টিয়া, অপটিমিজম, ফ্যান্টম নিচের দিকে যেসব আ আ মিডিয়াম রেঞ্জের কয়েন রয়েছে, মিডিয়াম ক্যাপের কয়েন রয়েছে সেগুলোতে কিন্তু মার্কেট কিন্তু যাওয়ার চেষ্টা করবে। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিব আজকের ফিয়ার অ্যান্ড গ্রিন, এক্সট্রিম গ্রিড। এটা কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে অন্যান্য অল্ট কয়েনের ক্ষেত্রে না। এটা একটা ভয়াবহ দিক। মার্কেটে এত প্রচুর বাইং প্রেশার। এটা একটু কমাতে হবে, তাহলে মার্কেট কিন্তু হালকা পাতলা কারেকশন নিয়ে দেন মার্কেট স্ট্রংলি উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো আপনাদের যে জিনিসটা আমি আজকে দেখাবো, আ ওয়েট আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে অল্ট কয়েন সিজনের দিকে কিন্তু আমরা মোটামুটি এগিয়ে যাচ্ছি। দেখুন এটা কিন্তু বিটকয়েন সিজন। এই ৪২ হলো স্কোর অল্ট কয়েন সিজনের। এটা বিটকয়েন সিজন থেকে হালকা বেরিয়ে কিন্তু অল্ট কয়েন সিজনের দিকে ঢোকার চেষ্টা করছে। অল্ট কয়েন সিজনে ঢোকার পরে আমরা দেখতে পারবো এখানে যখন গ্রিন পুরোপুরি এই অল্ট কয়েন সিজনে আমরা থাকবো তখন কিন্তু আ বেশিরভাগ অল্ট কয়েন গুলো কিন্তু আমরা টপে থাকবো। একটা জিনিস সবসময় মাথা রাখবেন, অল্ট কয়েন গুলো কিন্তু আমাদের প্রফিট দেওয়ার জন্য মার্কেটে আসে না। এরা সবসময় কিন্তু নিজেরা প্রফিট করার জন্য মার্কেটে আসে। তো সঠিকভাবে যদি আমরা এক্সিট না নিতে পারি, আমরা কিন্তু অল্ট কয়েনের ভিতরে ফেঁসে যাবো। আর একেকটা অল্ট কয়েন কিন্তু ২-৩ উম উম টিকবে কিনা সন্দেহ রয়েছে। ২-৩ বুল রান অর্থাৎ ১০ থেকে ১৫ বছর টিকবে কিনা কোনো অল্ট কয়েন আমার জানা নেই। বেশ কিছু অল্ট কয়েন বাদে যেমন XRP, লাইট কয়েন এগুলো ভাই টিকে গেছে, এগুলো থাকবেই। ইথেরিয়াম এগুলো তো আলাদা সিস্টেম। কিন্তু বেশ কিছু অল্ট কয়েন যারা আপনার হাই রিস্ক অল্ট কয়েন আপনারা ওইগুলোতে কিন্তু
ও প্রফিট সময় মতো বুক না করলে কিন্তু আপনারা ফেঁসে যাবেন। এটা আমি বলে দিলাম। তো ইথেরিয়ামে এখানে দেখুন যে ইথেরিয়ামের রেজিস্ট্যান্স ছিল এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ইথেরিয়ামের দাঁড়িয়ে রয়েছে। বারবার এখানে যদি ইথেরিয়াম আসে এখান থেকে এক্সপেক্ট করব আমরা বাউন্স ব্যাক করব। $২৭৫৬ এর কাছাকাছি যে একটা জোন রয়েছে এখান থেকে আমরা এক্সপেক্ট করব ইথেরিয়াম উপরের দিকে যাবে। তো আমাদের অল্ট কয়েন অল্ট সিজনে ঢোকার একটা নমুনা দেখুন অল্ট কয়েন গুলো বেশিরভাগই কিন্তু পাম্প যেগুলো করছে বড়, বড় লেভেলের পাম্প করছে। আর যেগুলো ডাম্প করেছে এগুলো হালকা পাতলা কারেকশন যেগুলো আগের দিন কিন্তু প্রত্যেকটা কয়েন পাম্প ছিল এবং আজকে কিন্তু হালকা পাতলা কারেকশনই রয়েছে। তো আজকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দেব। লিকুইডেশন মার্কেটে কি পরিমাণ লিকুইডেট আ করছে যে কারণ এখন হোয়েলসটা কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ মার্কেটে। ২৪ ঘন্টায় $২৪০ মিলিয়ন মতো কিন্তু লিকুইডেট হয়ে গেছে। যার ভিতরে লং কিন্তু $১৪৮ মিলিয়ন এবং শর্ট কিন্তু $৯২ মিলিয়ন। তো মার্কেট ফিউচার ট্রেড করবেন না ভাই। লিকুইডেট আপনাকে করবে এবং আপনার পরিবারকেও করে দিবে। আপনার কষ্টের টাকা ভাই আপনি স্পটে রাখবেন এবং ভালো, ভালো কয়েনগুলোতে রাখবেন। প্রফিট আপনি 100% এই মার্কেট আপনাকে প্রফিট দিয়ে যাবে। যেটা পূর্ববর্তী সময়েও হয়েছে ইথিরিয়ামের মতো কয়েন কিন্তু মাত্র $১,০০০ $১৫০০ কিন্তু আমরা নিজেরা দেখেছি, $৯০০ এ দেখেছি, এরও নিচে ছিল, $১০০ ছিল। খুব বেশি দিনের কথা নয়, সেটা কিন্তু খুব কাছেই রয়েছে। এই যে দেখুন ইথিরিয়াম কিন্তু মাত্র আমি যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে যাই, আপনাদের দেখিয়ে দেওয়া সহজ হবে। উইকলি টাইম ফ্রেমে গেলেই আমরা দেখতে পাবো দেখুন ইথেরিয়াম কিন্তু মোটামুটি ২০ সালের কাছাকাছিও $৯১৪ ছিল। আরো যদি ১ বছর নিচে যায় তাহলে কিন্তু $৫০০ $৪০০ এর কাছাকাছি ইথেরিয়াম ছিল। তো আপনাদের এই মার্কেট আপনাদের অবশ্যই প্রফিট দিবে। দরকার একটু ধৈর্য। এই ধৈর্যটা সহকারে আপনারা মার্কেটে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর মার্কেটে কিন্তু লিকুইডিটি নিবেই নিবে। এটা লং করুন আর শর্ট করুন। অবশ্যই মার্কেট আপনাকে লিকুইডেট করে দেন মার্কেট উপরে যাবে। কারণ মার্কেট নিজের টাকা আপনাদের কিন্তু দিবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর টেলিগ্রাম চ্যানেলে এখনো যারা জয়েন হন নাই তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার চেষ্টা করবেন। কারণ ভাই টেলিগ্রামে আমি ফ্রি এয়ারড্রপ শেয়ার করে থাকি। এবং ফ্রি মাইনিং অফারগুলো শেয়ার করে থাকি। সেখান থেকে কিন্তু আপনারা ভালো লেভেলের ফান্ড কিন্তু পাবেন। যখন ওই এয়ারড্রপ গুলো পেমেন্ট করবে তখন কিন্তু আপনারা ভালো লেভেলের ফান্ড পাবেন। সেখান থেকে আপনারা ট্রেড করতে পারবেন। আমি নিজেও একজন এয়ারড্রপ করে কিন্তু এই ট্রেডিং লাইনে এসেছি। আমার ভালো লেভেলের ফান্ড কিন্তু সমস্ত কিন্তু আমার পকেটের টাকা নয়। আমি কিন্তু এয়ারড্রপ করেই পেয়েছি। তো ধন্যবাদ। পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।